পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, যিনি আমাদের যেটা জানতে চেয়েছেন যেটা হলো যে আমাদের সমাজে একটা বক্তব্য আছে যে দীর্ঘ সময়ই আল্লাহ নবী আকাশে তারা হয়েছিলেন, তারপর আদম যখন ভুল করলেন, আদমের ভুল থেকে মুক্তির কোনো উপায় ছিল না, তারপর সেই তারার দিকে তাকালেন, দিশা পেলেন, এরপরে জান্নাতের ফলকে দেখতে পেলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম, এই নামের বরকতে মুক্তি পেয়ে গেলেন। এই সবগুলি হলো গাঁজাখুরি কথা, এক্কেবারে গাঁজাখুরি কথা। এইগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা হয়, এটা কোরআনের প্রকাশ্য বিরোধী। আদম ও হাওয়া আলাইহিমাস সালাম এর মুক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা দুজন ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাত, আদম আল্লাহর কাছ থেকে শিখে নিলেন কিছু বাক্য, কালিমাত, আর সেইগুলি দিয়ে তিনি তওবা করলেন। আল্লাহ আবার বলেছেন ক্বালা, আদম এবং হাওয়া দুজনেই বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এই দোয়া পড়ে আদম এবং হাওয়া মুক্তি পেলেন। তার বিপরীতে আমি কোনো গাঁজাখুরি কথা বলতে পারি না, এটা একটা কথা। আর আরেকটা কথা হলো যে জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসছেন, অনেক সময় মানুষের আকৃতিতে আসতেন। তো মানুষের আকৃতিতে আসছেন, আর একজন সাহাবী ছিলেন সাহাবী দেহিয়া। এই দেহিয়া আল কালবি সাহাবীর আকৃতি বেশিরভাগ আপনার জিবরিলে ওই আকৃতিতে আসতেন। তো এখন জিবরিল এসেছেন, জিবরিলকে যদি কেউ চিনতে না পারে, তাহলে কেউ যদি বলে যে ভাই একটু সরেন, এতে কি কারো গুনাহ হবে? গুনাহ হবে না। সুতরাং এগুলি নিয়ে আমাদের সমাজে একটু অতিরঞ্জন কিছু বলে চমক সৃষ্টি করা এবং বক্তৃতার মধ্যে মানুষকে একটু হেলিয়ে দুলিয়ে দেওয়ার জন্য এগুলি করা হয়। আল্লাহ আমাদের এগুলিতে নিবৃত্ত রাখুন।